बोलो। छद्रन। जोर से बोलो। छद्रन। ओ, आपका नाम क्या है? नहीं बोलेंगे? हाँ। क्यूट बेबी है, क्यूट बेबी, क्यूट बेबी। ओ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সব বন্ধুরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ট্রাভেল ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হয়ে গেছি। আজ আবার একটা নতুন ডেস্টিনেশনের খোঁজে তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? এটা হচ্ছে রোহিণীর রাস্তা ধরে আমি যাচ্ছি কার্শিয়াংয়ের পথে। আর কার্শিয়াং থেকে কোথায় যাচ্ছি চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই। আমার মতো যদি তোমরাও ভ্রমণ পিপাসু হয়ে থাকো আর হাতে যদি 2 থেকে 3 দিন টাইম থাকে তো চলে আসতে পারো এরকম একটা সুন্দর জায়গায়। তো আমি কিছুদিন আগেই ঘুরে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে লামাহাট্টা। দেখতে পাচ্ছ এটা রোহিণী গেট। রোহিণীর সামনে আসছে রোহিণী টোল ট্যাক্স এখানে নেওয়া হয়। তো এখান থেকে আমরা উঠে যাব কার্শিয়াংয়ের দিকে। তো শিলিগুড়ি থেকে মোটামুটি 70 কিলোমিটার দূরে এবং টাইম লাগে 2.5 থেকে 3 ঘন্টা যদি সেভাবে রাস্তায় জ্যাম না থাকে। রাস্তায় জ্যাম থাকলে 3.5 ঘন্টা মতো টাইম লাগতে পারে। তো বন্ধুরা, তোমরা যারা আসলেই বর্ষার পাহাড় ভালোবাসো এবং কোলাহল মুক্ত একটা জায়গায় থাকতে চাও 2-3 দিনের জন্য, তো এই ভিডিওটা তাদের জন্য আমার মনে হয় খুব খুব লাভদায়ক হবে। আমার আজকে স্টে যেখানে ছিল সেখানে কিন্তু কোনো রকম কোলাহলবিহীন, কিন্তু হ্যাঁ ইন্টারনেট কিন্তু সেখানে তোমরা পাবে না। সেটাকে পেছনে শহরে ফেলেই তোমাদেরকে ওখানে যেতে হবে। ভীষণই সুন্দর জায়গাটা। তো আজ আমাদের যেখানে স্টে হতে চলেছে সেখানে শুধু তোমরা পাবে গ্রিনারি আর ঘন ঘন পাখির ডাক। তো এই নিয়েই আমরা সেখানে থাকতে চলেছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই ভিডিওটা আমার কিছু মাস আগে করা। তখন শিলিগুড়িতে প্রচণ্ড দাবদাহ, প্রচণ্ড গরম। তো আমরা ভাবলাম যে একটুখানি পাহাড় থেকে ঘুরে আসি। যেহেতু আমি নর্থ বেঙ্গলে থাকি তো পাহাড়টা আমার খুব সহজলভ্য জায়গা। যখনই মনে হয় তখনই চলে যেতে পারি। আর দেখতেই পাচ্ছ এই কুয়াশা আচ্ছন্ন পাহাড় কাটিয়ে কাটিয়ে আমরা কিন্তু কার্শিয়াং গেটের সামনে হাজির হয়ে গেছি। তো এইখান থেকে শুরু হলো আমাদের মানে মেইন জার্নিটা। তো চলো দেখতে থাকো আগে আগে। তো এই সময়টা পাহাড় কিন্তু বেশিরভাগটাই এরকম থাকবে, এত সুন্দর লাগে। আর দেখো সামনে গাড়িগুলো কিন্তু হেডলাইট জেলে রাস্তায় চলাচল করে, কেন কি এপাশের থেকে ওপাশে দেখো কিছুই দেখা যাচ্ছে না। আসা যাওয়ার রাস্তাতে কিছুই দেখা যায় না, সেই জন্য সমস্ত গাড়ি মোটামুটি হেডলাইট জেলে চলাফেরা করে আর একটু হর্নটা দেয়। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর এই রাস্তার জার্নিটা, এত ভালো লাগছিল। দুধার ধরে দেখো মেঘ আর মেঘ। আর এই যে আমরা এখন চলে আসলাম কিন্তু জোরবাংলোর রাস্তায়। তো এখান থেকে আর কিছু দূরেই পেশকের রাস্তা ধরে আমরা চলে যাব তাকদা টি গার্ডেন, এবং তার থেকে ওপরেই কিন্তু হচ্ছে লামাহাট্টা আমাদের আজকে স্টে। তো দেখো এটা মনে হচ্ছে যেন আমাদের নর্থ বেঙ্গল নয়, দার্জিলিং নয়, এটা মনে হচ্ছে অন্য কোথাও। দেখো এত সুন্দর ওয়েদারটা আমরা ভীষণ এনজয় করেছি। হ্যালো, আমি এখন কোথায় আছি বলো তো? আমি এখন আছি পাহাড়ে। আর এই জায়গাটা হচ্ছে একটা ছোট হোমস্টে। আমি নামটা সব বলছি তোমাদেরকে। আর এই জায়গাটা যেখানে আমরা আছি এখন সেটা হলো তাকদা টি গার্ডেন থেকে ওপরেই লামাহাট্টায় আমাদের আজকে স্টে।
আজকে হলো স্যাটারডে, আমরা বেরিয়েছি। আর হোমস্টেতে ঢুকে শিলিগুড়ি থেকে সকালবেলা ধরে নাও 1:30টায় বেরিয়েছিলাম, আমরা পৌঁছে গেছি। এখন এখানে ভীষণ হাওয়া চলছে, ভীষণ ভালো ওয়েদার। আসার সময় রাস্তায় প্রচুর ফগ পেয়েছি, হয়তো সন্ধ্যের দিকে বৃষ্টি হলেও হতে পারে। আর আমরা এখন হোমস্টেতে এসে এই যে চাটা খাচ্ছি, চা দিয়েছে, চাটা খেয়ে নিই, তারপরে নেক্সট আবার তোমাদেরকে বাদবাকি আপডেট দিচ্ছি। পেছনে দেখতে পাচ্ছ তো কী পরিমাণ কুয়াশা, তার মানে আমার তো মনে হচ্ছে বিকেলের দিকে সন্ধ্যের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ভীষণ ভালো জায়গাটা, সব ইনফরমেশন আমি তোমাদেরকে ভিডিওতে দিয়ে দেবো, দেখো। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি কিন্তু আমার স্টেতে পৌঁছে গেছি। সকাল 8:30টায় রওনা দিয়ে 11:30টার মধ্যে আমরা পৌঁছে গেছি। এই যে আমাদের স্টেটা, এটাই কিন্তু কোনো রকম ইন্টারনেট নেই, কোনো রকম চারিপাশে কোলাহলবিহীন একটা ন্যাচারাল স্টে তোমরা বলতে পারো। চারিদিকে শুধু আছে গাছ গাছ। ওয়েলকাম টু নাওয়াং হোমস্টে লামাহাট্টা। এই যে দেখো, এই দিক দিয়ে ছোটোখাটো ফার্ম আছে, দেখো। শুধু ভেতরে হয়তো সবজি টবজি লাগানো হয়, পরে তোমাদেরকে আমি দেখাবো। আর এই হলো দেখো আমাদের হোমস্টে রাস্তাটা। ছোট্ট একটা চা বাগান আছে নিচে, যেখানে তোমরা এই যে সিঁড়ি দিয়ে নেমে, এখানটা সিঁড়ি দিয়ে নেমে ফটো টটো তুলতে পারো, বসেও থাকতে পারো। এটাও ওদের প্রপার্টিরই একটা সাইড। এখানে ওরা হয়তো ভবিষ্যতে হোমস্টে বানাচ্ছে, হতে পারে, তাই হবে, হতে পারে না তাই হবে। দেখে নাও এই রাস্তাটা এত সুন্দর। আর এই যে নামছি আমরা নিচে এখন, এই হচ্ছে আমাদের হোমস্টে। দেখো এর পাশে সব ফুলের বাগান। এখন যদিও মার্চে ফুলগুলো ভালো হয়, একটু একটু এখন তো বৃষ্টি নেমেছে, তাই জন্য মনে হচ্ছে একটুখানি ফুল টুলগুলো ঝরে গেছে। দেখো এই উপরটায় না ফ্রুটসগুলো হয়েছে, এগুলো কি ফ্রুটস আমি বলতে পারবো না। দেখো একটু আগে তো ওরা বললো আরও বলে এটাকে, আরও না আরও বলে এটাকে, একটু বললো এটা খাওয়া যায়। দেখো নিচেও পড়ে আছে, দেখাই। এই দেখো পাখিতে খেয়েছে, পাখিতে হয়তো খেয়ে ফেলেছে। ভীষণ সুন্দর, বা এটা চেরি বা পালম টাইপের কিছু মনে হচ্ছে, এটা পালম। ভীষণ সুন্দর, অনেক রকম গাছ, অনেক কিছু এখানে আছে। একদিনের জন্য ভীষণ ভালো একটা স্টে। দেখো দেখো কত পড়ে আছে, কিন্তু সবটাই পাখিতে খেয়েছে। এই ওপরটায় গাছটা আছে, ঘুরে রয়েছে, পরে তোমাদেরকে আমি দেখাবো। আর এই হচ্ছে পালজোর ভিলা, আর এই হচ্ছে গেট আমাদের হোমস্টের। হোমস্টের গেট, এই ঢুকে যাচ্ছি। প্যাশন ফ্রুট, এটাকে বোধহয় প্যাশন ফ্রুট বলে, জানি না আমি ঠিক নাম, তোমরা যদি জেনে থাকো বলবে। মনে হয় প্যাশন। এই দেখো এখানেও আছে প্রচুর গাছ, ভীষণ সুন্দর। দেখো কত ফুল। আর এই যে হচ্ছে আমাদের রুম, আর ভেতরে বসে আছে আমাদের ছেলে। দেখো আমাদের রুমটা, আমাদের স্টে, এটা 2 দিনের জন্য এটা আমাদের স্টে। এখানে বোধহয় ওনাদের নিজেদের এটা থাকার জায়গা। এখানে ফায়ার প্লেসও আছে ওদের। আর এই হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, রেস্টুরেন্ট। খুবই ছোট্ট, কিন্তু খুব সাজানো গুছানো এবং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার প্রপার, একদম যেটা সবাই আমরা শহরের জীবন থেকে দূরে এসে চাই, সেটাই এখানে পেয়ে যাবে। ভীষণ সুন্দর। এই যে আমাদের 2 দিনের স্টে। দেখো আমরা রাইট সাইডে একটা আছি, লেফট সাইডে একটা আছে, মাঝে আছে ওদের অফিস। এই যে এটা নাওয়াং হোমস্টে লামাহাট্টা, দেখতে পাচ্ছ। এটা এই পাশে একটা আছে, এই পাশেও হয়তো এটাকেও দেওয়া হয়, আমি ঠিক বলতে পারবো না এই মুহূর্তে, পরে তোমাদেরকে আমি বলে দেবো। এটা একদিনের 1 রাত্রের থাকা খাওয়ার কীরকম কী খরচা। এটা হলো একটা রুম, যেটা আমরা নিয়ে আপাতত খালি আছে, যে রুম দেখতেই পাচ্ছ, ডাবল বেডরুম। আর একটা এমনি ছোট বেড আছে। এখানে একটা ছোট্ট বাথরুম, বুঝতেই পারছো তো হোমস্টে। আর এখানে আছি আমি, আর এখানে একটা টেবিল দেওয়া আছে, আর কার্টন দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর। আর এই হচ্ছে আমাদের স্টে। আমার ছেলে উল্টে পড়ে আছে এখন,
কোনো জার্নি, কোনো কষ্ট হয়নি আমাদের। 8:30টার সময় আমরা আমাদের রুম থেকে ভিউটা হচ্ছে এটা। হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। এখানে রোদও পাবে তোমরা আসলে, আবার সুন্দর সুন্দর গাছও পাবে, আবার রোদও পাবে। রোদ আর মেঘের খেলা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে আমাদের রুম থেকে, যেটা কিনা আমাদের গেটটা দেখা যায় এই পাশে। আমাদের জিনিসপত্র সব রাখা হয়েছে। একটা বেড, এই একটা ডাবল বেড দেখতে পাচ্ছ। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি কিন্তু পুরো স্টেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, আমাদের হোম স্টেটা। আর এখানে দেখতেই পাচ্ছ ভীষণভাবে গাছ এবং ফুলের মাঝখানে আমরা রয়েছি বলতে পারো। এখানে শুধু পাখির ডাক আর পোকার ডাক ছাড়া তোমরা কিন্তু কিছুই শুনতে পারবে না, না গাড়ি ঘোড়ার কোলাহল, না অন্য কিছু। আর ইন্টারনেট, সেটা তো এখানে একেবারেই বিরক্ত করার জন্য তোমাদের সাথে থাকবে না। দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম ফুল আছে এখানে। তো তোমরাও যদি আমার মতো দুদিনের জন্য কোলাহলবিহীন একটা স্টে চাও, তো এখানে তোমরা চলে আসতে পারো। তো আমি পরবর্তীতে তোমাদেরকে সব ডিটেলসটা বলছি। বলো, छेद्रन। जोर से बोलो। छेद्रन। ओ, आपका नाम क्या है? नहीं बोलेंगे? हाँ। क्यूट बेबी है, क्यूट बेबी, क्यूट बेबी। ओ, তো দেখতে পেলে তো বন্ধুরা, এই বাচ্চা দুটো কি কিউট না, এখানকার ওনারের বাচ্চা। যাই হোক, তাদের সঙ্গে একটু কথা বলে নিতে নিতে আমাদের প্রায় দুপুর গড়িয়ে আসছে। আর এখানে যদি তোমরা থাকতে চাও, পার ডে পার হেড কিন্তু 1500 টাকা করে তোমাদের এখানে পে করতে লাগবে। আর দেখো বন্ধুরা, একটা জিনিস আমি স্ট্রবেরি, ছোট্ট স্ট্রবেরি একটা, এই যে পাতা, এই দেখো ছোট্ট একটা স্ট্রবেরি, ছোট স্ট্রবেরি। তো কেমন লাগছে বন্ধুরা আমাদের স্টেটা জানাতে ভুলো না কিন্তু। আর সামনে দেখতে পাচ্ছ এদের গার্ডেন, আর তার ওপাশে আছে অনেক বড় আরো গার্ডেন। এখানে অনেক কিছু চাষ হয়। আর সামনে দেখতেই পাচ্ছ বড় বড় গাছগুলো হচ্ছে এখানে ন্যাশপাতি গাছ। কি কি পাহাড়ি গাছ না এখানে এসে আমাদের চোখে পড়লো। এরপরে আমি আরো শেয়ার করছি তোমাদের সাথে। তো আমরা আসার পরে এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেল। এখন বাজে দুপুর 1:30টা আর আমরা যাচ্ছি লাঞ্চে। তো চলো ডাইনিংটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, সামনে এটা হলো এই স্টের ডাইনিং, আর ওপাশটা আছে ছোট করে কিচেন। তো ওখানে খুব একটা রান্না হয় না, কাঠের উনুনে রান্না হয়, সেটাও তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করবো। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি এখানে মানে তোমাদেরকে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, কি সুন্দর ওদের খাবার দাবারের কোয়ালিটি। আমরা শুধু ডিম আর চিকেন, আর লাঞ্চের ডিম বা ডিনারের ডিম বা চিকেন এভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিয়েছিলাম, আমরা কোনো মাছ রাখিনি। আর এখনে যে লাঞ্চটা আমাদের দিয়েছিল, সেই লাঞ্চে ছিল ডাল, ফ্রেঞ্চ ফ্রাই, পাঁপড় ভাজা। আর তোমরা যারা উচ্ছে খেতে ভালোবাসো না, এখানে এসে অবশ্যই তোমরা এই উচ্ছে ভাজাটা খেয়ে দেখবে। উচ্ছেটাকে বেসনের মধ্যে ডিপ করে একটা ডিপ ফ্রাই করেছিল, এত সুন্দর খেতে হয়েছিল। তিতা কিছুই লাগেনি, কিন্তু একটা দারুণ মুচমুচে ক্রিস্পি একটা উচ্ছে ভাজা। আর সঙ্গে আছে এদের হাতে বানানো আচার, যেটা এরা দিয়ে থাকে। আর হচ্ছে রাইস, গরম গরম রাইস, আর পেঁয়াজ লঙ্কা, এটা তো থাকেই। তো দেখতেই পাচ্ছি এই উচ্ছেটা দিয়ে আমি অর্ধেক ভাত খেয়েছিলাম। ভীষণ ভীষণ সুন্দর আর ক্রিস্পি, একদম পকোড়াটা। হ্যাঁ, ওই যে লামাহাটটা দেখা। তো খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে আমরা আবার চলে আসলাম গার্ডেনে। একদমই রুমের ভেতর ঢুকতে আমাদের ইচ্ছে করছিল না, চারিপাশে এত গ্রিনারি। আর এখান থেকে না ওই যে ওপাশের পাহাড়টা দেখতে পাচ্ছ, ওখানেই দেখা যায় লামাহাট্টা পার্ক। এখান থেকে মোটামুটি এই হোমস্টে থেকে মোটামুটি 10 মিনিটের দূরত্বে এই লামাহাট্টা পার্কটা। ওয়েদার ভালো থাকলে খুব পরিষ্কার দেখা যায় কখন। এটা হলো পালম, পাকলে খুব মিষ্টি হয়, খুবই মিষ্টি। সিকিমে অনেক খেয়েছিলাম, গাছে আরো অনেক আছে, দেখতে পাচ্ছ কিনা দেখো, নিচেও পড়ে আছে অনেক, এই যে কুলের মতো, কিন্তু ওটা পালম। এই যে দেখো পাখিতে খেয়ে ফেলেছে, আমি এটা গাছ থেকে পারলাম। এই আর একটা, তোমরা হয়তো ভাববে কি রে বাবা, খালি থেকে থেকে এই ফলগুলো কেন আমাদের দেখাচ্ছে। সত্যি আমরা তো শহরের মানুষ, আমরা এরকম ভাবে ন্যাচারালি এই পাহাড়ের ফলগুলোকে কখনো এত কাছ থেকে দেখিনি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা তো চা পাতা, বুঝতেই পারছো তোমরা, যে চা পাতা।
চা পাতার ফুল হয় শুনেছি, তবে ফল হয় আমি তো ঠিক জানি না, আমার জানা নেই। আজকে দেখলাম এই যে চা পাতার ফল, দেখতেই পাচ্ছ, এই হচ্ছে চা পাতার ফল। এই দেখো থোকায় থোকায় হয়ে আছে চা গাছের ফল, দেখেছো? এগুলো হচ্ছে চা গাছের ফল। সত্যি জায়গাটা তো সুন্দর, এত জিনিস এখানে দেখতে পাচ্ছি, একদম যেন মনে হচ্ছে নেচারের সঙ্গে কথা বলছি। এত সুন্দর জায়গাটা, কিন্তু এত সুন্দর জায়গায় এসে রুমে বসে থাকতে একেবারেই মন চাইলো না। তাই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আবার তৈরি হয়ে বেরিয়ে গেলাম একটু আশেপাশে হেঁটে দেখার জন্য। সামনে একটা মনেস্ট্রি ছিল, ওরা বলেছিল মোটামুটি 15 মিনিটসের দূরত্ব, কিন্তু এত দূর উঠে আবার ঘুরে চলে আসা মানে অসম্ভব আমাদের পক্ষে। ওরা তো এখানে রাস্তাঘাটে অভ্যস্ত, তাই পারে। আমরা অর্ধেক রাস্তা থেকে আবার ফিরে চলে এসেছি। চারিপাশটা এত সুন্দর, সেগুলো দেখতে দেখতে কোথা দিয়ে যেন সময়টা কেটে গেল। এবারে বন্ধুরা আরেকটা জিনিস দেখাই, দেখলে তোমরা অবাক হবে। এই দেখো রডোডেন্ড্রন ফুল হয়ে যাওয়ার পর এই দেখো তার, এটা মনে হচ্ছে বীজ। হ্যাঁ হ্যাঁ, এই দেখো রডোডেন্ড্রন গাছের বীজ, ফল আর কি, বীজ কিনা ঠিক আমি বলতে পারবো না, ফল। বেলার দিকে একটু হাঁটতে বেরিয়েছি, তো এই যে চা গাছের ফল তুললাম। এটা খাওয়া যায় না যদিও, এমনিই তুললাম। আর হচ্ছে দেখলে তো পালম গাছ থেকে পালম পারলাম, তো এগুলো নিয়ে একটু ঘুরছি হাঁটছি, খুব ভালো লাগছে। প্রপার্টিটা সত্যিই খুব সুন্দর, তোমাদেরকে দেখিয়েছি। এই যে পেছনটা দেখো আমাদের হোমস্টে, যে পেছন দিকে। আর এখানে আছে পাইনের বন, আর নিচে টি গার্ডেন। এখানটা এখন যাই আমরা একটু, চলো নিচে টি গার্ডেনটায় যাই, দেখাই তোমাদেরকে। এই হচ্ছে আমাদের হোমস্টে রাস্তাটা, আর এই যে ছোট্ট একটা টি গার্ডেন, আর এই যে দেখতে পাচ্ছ হোমস্টের গেট। তো বন্ধুরা কেমন লাগছে তোমাদের এই শহরের কোলাহল মুক্ত গ্রিনারি যুক্ত একটা হোমস্টে? তো এই হোমস্টেটার নাম হচ্ছে নাওয়াং হোমস্টে লামাহাট্টা। এটা কিন্তু অনেকটাই উপরে। ফল কিন্তু কি সুন্দর, দেখো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি সুন্দর না? কি গাছের ফল আমি বলতে পারবো না। এটা গাছের পাতাটা হচ্ছে, এটা নিশ্চয়ই কোনো পাহাড়ি গাছ হবে। সুন্দর না? হচ্ছে আড়ু ফ্রুটস, এটা পেকে গেলে এটাও খুব খেতে সুন্দর হয়, দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু সবই পাহাড়ের ফল। দেখো ডালে 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 হয়ে গেছে সব, এগুলো পাহাড়ি ফল। আমি ভাবতে পারিনি এখানে এসে এত সুন্দর এগুলো দেখতে পাবো। এগুলো তো চট করে দেখা যায় না। তো এই ফ্রুটসটার অ্যাকচুয়াল নাম হচ্ছে পিচ, আর আগে যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে সেটা হচ্ছে প্লাম, মানে আলু বোকরা, যেগুলো সব পাহাড়েরই গাছ। আর তোমরা এখানে আসলে নর্মালি ন্যাচারালি তোমরা গাছে গাছে এই সমস্ত ফলগুলো দেখতে পারবে। সেই জন্যই জায়গাটা খুব সুন্দর, তোমাদেরকে বারবার করে আসতে বলছি। আর এই দেখতে পাচ্ছ বাঁধাকপির ক্ষেত, পাহাড়ে বাঁধাকপির ক্ষেত। হ্যাঁ, এখানে যে ওনাররা আছে হোমস্টে, তাদের কিন্তু এটা অনেক বড় জায়গা জুড়ে তারা কিন্তু চাষ করে, এবং যারা এখানে ঘুরতে আসে তাদেরকে কিন্তু এই ক্ষেতের সবজি রান্না করে তারা খাওয়ায়। আর দেখতেই পাচ্ছ ঘুরে আসার পরে বিকেলে চা আর পেঁয়াজের পকোড়া, আর সাথে একটা সুন্দর ওয়েদার এবং বৃষ্টিযুক্ত ওয়েদার নিয়ে আমরা একটু বসে সময় কাটালাম। দেখতে দেখতে সন্ধে হয়ে আসলো। সকাল থেকে সন্ধে পর্যন্ত তোমাদেরকে আমি এতক্ষণে কি করলাম, কি দেখলাম, সবটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ খুব জোরে ভীষণ সুন্দর বৃষ্টিটা হচ্ছে, আর সঙ্গে চা আর পকোড়া, এই নিয়ে আমরা সন্ধেটা এনজয় করছি। তো বিকেলবেলায় মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে আমরা চা টা খেয়ে, রাত্রে কিন্তু 8টা থেকে 8:30টার মধ্যে এরা ডিনার দিয়ে দেয়। আর সেটা তোমাদের ওখানে করে নিতেই হবে, কেন কি তারপরে তারা কিন্তু শুয়ে পড়ে, সবটাই বন্ধ করে, যেহেতু তারা অনেক সকালবেলা 4টের সময় উঠে তাদের কর্মকাণ্ড শুরু করে দেয়। দেখতেই পাচ্ছ পাহাড়ের রাতটা কীরকম ঘন কালো, চারপাশে কিন্তু কোনো আলো, কোথাও কোনো লাইট জ্বলছে না। এটা কিন্তু উল্টো দিকে পাহাড়ে লাইট জ্বলছে। আর পোকার কেমন ডাক শুনতে পাচ্ছ তো? এখানে কিন্তু অনেক রকম পোকা আছে, জোকও আছে, তোমরা একটু সাবধানে আসবে। তো আজকের এপিসোড এইটুকুই। নেক্সট এপিসোড হতে চলেছে আরও ইন্টারেস্টিং। দেখার জন্য বন্ধুরা আমার সাথে থেকো।